নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দই চিকেন। নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনগুলোকে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় রেখেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ আদা আর রসুনের পেস্ট। খুব ভালোভাবে চিকেনগুলোর মধ্যে মাখিয়ে নেব। এইভাবে যদি আপনারা দই চিকেনটা বানান, খুব কম উপকরণ দিয়ে হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। খুব একটা সময় লাগে না এই চিকেন রেসিপিটা বানাতে। খুব ভালোভাবে সব উপকরণগুলো চিকেনের মধ্যে মাখিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে কড়া বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। চিকেনগুলোকে আমি ভেজে নেব। এক এক করে চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। হালকা করে চিকেনগুলোকে ভেজে নেব। এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটাও এই একইভাবে ভেজে নেব। এইভাবে যদি চিকেনটাকে ভেজে রেসিপিটা বানানো যায়, স্বাদটা কিন্তু খুব ভালো হয়। হয়ে গেছে, চিকেনগুলো ভেজে নিয়েছি। আমি একটা পাত্রে বার করে নিচ্ছি। একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নিয়েছি। কড়ায় যে তেল আছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর সাদা তেল দিয়ে দই চিকেনের রেসিপিটা বানিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নেতে, একটা দালচিনি, 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, 8-10টা গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। ফোড়নগুলোকে খুব ভালোভাবে 2-1 সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ ছোটো করে কেটে রেখেছিলাম, সেইগুলো। পেঁয়াজগুলোকে খুব একটা লাল করে ভাজবো না। 2-1 সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। খুব ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আর কোনো মশলার ব্যবহার করব না। এই রেসিপিতে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এর থেকে আর বেশি জল দেব না। এই জলেই চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে এসেছে। ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে চাপা দিয়ে 15 মিনিট চিকেনগুলোকে রান্না করে নেব। নিয়ে নিয়েছি 1 মুঠো কাজু বেটে নিয়েছি, আর 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। 15 মিনিট পরে চিকেনগুলো বেশ ভালোই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজুটা। কাজুর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব, যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায়। 10 মিনিট পরে এখন অনেকটাই চিকেনটা আমার হয়ে গেছে। আর খুব বেশি সময় রান্না করব না। দিয়ে দিচ্ছি এই সময় টক দই। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এই সময় যদি গ্যাসের ফ্লেম জোরে থাকে তাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেম লো করে দইটা দেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি চাপা দিয়ে 10 মিনিট।
রান্না করে নেব। 10 মিনিট পরে দেখুন চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা। আমার কাছে ভাজা মশলা ছিল, দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভাজা মশলাটার মধ্যে রয়েছে মৌরি, জিরে, ধনে, এলাইচি। দিয়ে দিলাম অল্প পরিমাণে কসুরি মেথি আর ধনেপাতা। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দই চিকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।